জাযাকাল্লাহু খায়র। এখন তিনি যদি সাহাবা ইকরামগণদেরকে গালি দেওয়া নিষেধ করে থাকেন, বুক চাপড়ানো নিষেধ করে থাকেন, তাহলে ইরানে কি বুক চাপড়ানো হয় না? রাষ্ট্রীয়ভাবেই তো হয়। তাহলে তার নিষিদ্ধ ফতোয়া থাকলে ওখানে রাষ্ট্রীয়ভাবে হয় কেন? তার কথার বাইরে তো মুক্তাদা সদর বাহিনী যায় না, তাহলে সেখানেই অবস্থা হয় কেন? তাই না? তার মানে হলো এটা নিষিদ্ধ নয়, বরং নিষিদ্ধ নামে আইওয়াস। বিশ্ব বিবেককে বোঝানো হয়েছে যে আমরা গালি দিই না, যাতে বিশ্ব বিবেক তার সিম্পেথি তার দিকে প্রবাহিত করে। এটা হলো তার প্রথম টার্গেট। তো সেই টার্গেট অনুযায়ী যাচ্ছে। 38তম বংশধর, এটা সব থেকে বড় হাস্যকর। মোহাম্মদ রসুল্লাহ কি ইরানে জন্মগ্রহণ করছিলেন যে তার বংশবুনিয়াদ ওখানে থাকবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপদাদারা কি ইরানি বংশধর ছিলেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপদাদা, তার পূর্বপুরুষরা কোথায় ছিলেন? ইয়ামানে ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরালয় যারা ছিলেন, তারা কোত্থেকে ছেড়ে গিয়েছিলেন? মক্কাতে, ইয়ামান থেকে গিয়েছিলেন, তাই না? তাহলে আরবদের পূর্বসূরি হবে কোথায়? ইয়ামান। তাহলে ইয়ামানের কেউ যদি দাবি করে থাকে 38তম বা 42তম, সেটা নয়, কোন রকমের হয়তো মিথ্যা থেকে একটু সত্যের কাছাকাছি 2% ধরা যেতে পারে। কিন্তু পারস্যের সাথে কি আরবের কখনো লিয়াজুল ছিল না, কোনো কিছুই ছিল না। তাহলে ওখান থেকে কেউ যদি দাবি করে, এটা হইতে পারে। ভারতের কেউ যদি, আমাদের বাংলাদেশের কেউ দাবি করছে না 42তম, কি বলে এই উত্তর পুরুষ দাবি করছে না, এরকম যেমন হাস্যকর, ওইটাও কখন সম্পূর্ণটাই কি হাস্যকর। কাজে তার জন্মসূত্রের সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের বংশের কোনো সম্পৃক্ততা নাই। তার বংশের লোকজন এখন কুরাইশ বংশের লোকজন সৌদি আরবে আছে, এখনো কুরাইশ বংশের লোকজন সৌদি আরবে আছে। কাবার চাবিগুলো তাদের কারো হাতে কি সংরক্ষিত রয়েছে। কাজে সেই বংশ এখনো কি জলজান্ত আছে, তবে হয়তো জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, জাঁকজমক নাই। কাজে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারে বানোয়াট মিথ্যা কথা। জি, শুকরান।